এই দেশটার জন্য আমি যুদ্ধ করি না। যে দেশের প্রধানমন্ত্রী সারা দিন অসত্য কথা বলে, যে দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে দাঁড়ায় থাকে গেটের সামনে একটা ছবি তোলা যায় কিনা, যে দেশের প্রধানমন্ত্রী একটা সেলফি তুললে পরে মনে তার জেনারেল সেক্রেটারি গল্প করে বেড়ায় সেলফি তুলছি কাজে সব জিনিস শেষ হয়ে গেছে, এত নিচু একটা জাতি হওয়ার জন্য কিন্তু যুদ্ধটা করছিলাম। অথচ তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন আলজিয়ার সম্মেলনে গেছে, তৃতীয় বিশ্বের সম্মেলনে গেছে, যখন ইসলামিক সম্মেলনে গেছে, তখন তাকে দেখার জন্য তাকে ঘেরাও করেই থাকতো তখনকার দিনের ফিডেল ক্যাস্ট্রো, কঙ্গো লুলুম্বারা, তখন সারা পৃথিবীব্যাপী মুজিব ছিল তাকে দেখার জন্য। এখন তার মেয়ে আমার দেশের প্রধানমন্ত্রী গিয়ে দরজার সামনে কয় এই দেশটার জন্য আমি যুদ্ধ করি। আমি এই দেশটার জন্য যুদ্ধ করি না যে দেশটা গণতন্ত্রের জন্য। ভোট ঠিক হবে কিনা, একজন ভোটার, একজন যুবক তার ভোটটা বাক্সে ফেলতে পারবে কিনা, তার জন্য বছরের পর মিছিল করতে হবে, আমার ভোট আমি দেব, যাকে কিছু তাকে দেব। এই কারণে আমি এই দেশে যুদ্ধটা করি। আমি এই কারণে যুদ্ধটা করি নাই, এরা অস্বীকার করতে পারে। এই যে ছেলে পেলে গুলারে মন্ত্রী বানাইছে, এদের বাপদাদার নাম কি এটাও আমি জানি না, তবে জানি আমি সবার ইতিহাস কিন্তু আমার কাছে, আমি কিন্তু সব বলে দেব কোনটা রাজাকার পরিবারের ছেলে। এবং হাসিনার সঙ্গে এখন যারা নেতৃত্ব করে বেশিরভাগ হলো রাজাকার পরিবারের ছেলে, এবং এরাই হাসিনাকে ডুবাইতেছে। আমি কথাটা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমি এই ভোটটা চাই না যে ভোটটা 300 পার্লামেন্ট মেম্বারের মাঝে 154টা বিনা ভোটে নির্বাচিত। আমি এই ভোটটা চাই না যে ভোটটা আগের রাত্রে দিয়ে দেয়, পুলিশ ঢুকায় দেয়, নিজেরাও না পুলিশে ঢুকায় দেয়, গরু জবাই করে এরা পুলিশকে বাদ খাওয়ায়। এই ভোটটার জন্য দেশটা আমি স্বাধীন। যে দেশে ভোট নাই সে দেশে গণতন্ত্র নাই, যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার নাই, যে দেশে মানবাধিকার নাই সে দেশে মনুষ্যত্ব নাই, যে দেশের মনুষ্যত্ব নাই সে দেশের স্বাধীনতা। আমার দেশটা এই জায়গাতে চলে যাবে, আমি দেশটাকে এই জায়গা থেকে ফিরাই দিতে চাই, কারণ আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ যখন করতে চাই, আমাকে যখন আমার কমান্ডার বলছে মিস্টার রহমান কালকে অমুক অপারেশনে যেতে হবে, বা ফজলু তোমাকে কালকে অপারেশনে যাইতে হবে, তোমরা 21 জন যাইবা, আমি কোনোদিন বলি নাই আমার মাথা ব্যথা করে অথবা পেট ব্যথা করে কালকে যাইতে পারবো না। আমি বলি ইয়েস, দেশের জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধের আগে আমি কয়েকটা গান শুনি, আমার কাছে ক্যাসেট ছিল, খানের কাছে দিয়ে শুনতাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই দেওয়ের সাগর পাড়ি দিব। গানটা কান দিয়ে শুনতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি কোর্স কমান্ডার ছিলাম, সাধারণ মুক্তিযোদ্ধা নামে আমি কমান্ডার মুক্তি, আমি চ্যালেঞ্জ করছি কথাটা। তো এখন তো সব জীবিত, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। ওই দেরাদুনে যখন টান্ডুয়াতে যখন ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গিয়া পতাকার সামনে দাঁড়ায় গান গাইতাম এরকম লাইন বাইন্দা। আমার কমান্ডার ছিল শেখ জামাল, ওই যে বঙ্গবন্ধুর সেকেন্ড ছেলে। আমার কমান্ডার ছিল মারুফ, শেখ মারুফ। এখনো জন আমি চ্যালেঞ্জ করলাম, মারুফ বলে কিনা যে ইয়েস ফজলুর রহমান আমার কমান্ডার, এই যে শেখ ফজলুল করিম সেলিমের আপন ভাই। সেই জায়গায় দাঁড়ায় যখন গান গাইতাম, আমার সোনার বাংলা আমি তোমার চোখে দিয়ে দর দর করে পানি পড়তো। সেই দেশটা সৃষ্টি করার জন্য যুদ্ধ করছিলাম।